এতটাই অভাগী? তুমি আমার পরীক্ষা নিচ্ছ না মাধব? বেশ, তুমি নাও পরীক্ষা। আমি পরীক্ষা দেব মাধব, আমি পরীক্ষা দেব। তবে আমিও আজ প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি, আমি তোমার মন্দিরে খালি পায়ে যাব মাধব, আমি খালি পায়ে যাব। আয় দাদা ভাই, এখানে কিন্তু ঢাল আছে দাদা ভাই। হ্যাঁ, সাবধানে সাবধানে। আসুন আসুন বাবু, আসুন আসুন। পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কিছু অসুবিধা নেই। হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? বাবুদের মাথায় ছাতাটা ধর। ও হ্যাঁ, থাক, দরকার নেই, আমার অভ্যেস আছে। জমিটা কিন্তু বেশ ভালো দাদা ভাই, আমাদের মল্লিক সুইটসের ফ্যাক্টরি করার জন্য একদম আইডিয়াল জায়গা। আর এখানে অনেক সুযোগ সুবিধাও আছে ফ্যাক্টরি করার। সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, আমাদের দুধের যোগান, সেটা যদি এই ফ্যাক্টরি কাছাকাছি কোথাও করা যায় সব থেকে বেটার। আর মাধবপুর, যেখান থেকে আমাদের সব দুধ সাপ্লাই হয়, সেটাও কিন্তু এই এরিয়ার মধ্যেই পড়ছে। আর এখানকার গুড়ও কিন্তু বাবু। বড় বেশি কথা বলিস। বাবুদের কথার মাঝে কথা বলবার সাহস তোকে কে দিল? আপনি ওরকম করবেন না, আপনাকে বলতে দিন না। আগে বাবু, আমাদের এখানকার গুড় পাটালির খুব স্বাদ, একবার খেলে ভোলাই যায় না। বড় বেশি কথা বলিস। আরে বাবুরা গুড় পাঠালি নিয়ে করবেটা কি? এসেছে এখানে ফ্যাক্টরি করতে, তা না যত সব বাজে বাজে কথা। গুড় পাটালে। আচ্ছা অংশ, আমরা যদি গুড়ের সন্দেশ বানাই তাহলে কেমন হয়? নিশ্চয়ই পারি। বাবা, তোর মাথায় একটা আইডিয়া হঠাৎ করে এলো কি করে বলতো? আমার পাশে এরকম একটা ভাই আছে যে সবসময় আমাকে ইনফরমেশন কালেক্ট করে দিচ্ছে। এরপর না ভেবে যাই কোথায়? হ্যাঁ আচ্ছা, এবার আমরা যাই। সে কি, আজ প্রথম দিন এলেন, একটু জল মিষ্টি না খাইয়ে কি করে? সে পরে হবে, এবার তো যাতায়াত লেগেই থাকবে। আমরা আসি, চল ভাই। আচ্ছা, আপনারা একটা খবর কি দিতে পারবেন? মানে আপনারা একজনের খবর কি দিতে পারবেন? মানে আচ্ছা, এখানে চারু বলে কাউকে চেনেন? ওই চারু মানে আমি চিনি বাবু, আমি চিনি। আর চারু তো ওই ভানু কবিরাজের মেয়ে। আরে দূর, খালি বাজে কথা বলিস। ওনারা ওদের খবর নিতে যাবে কি জন্য? নিশ্চয়ই কোনো বড়লোক মেয়ের খবর নিচ্ছে। না না না, আমি কবিরাজ মশাইয়ের মেয়ের কথা জিজ্ঞেস করছি। উনি ঠিকই বলছেন। আচ্ছা, চারু ভালো আছে তো? হ্যাঁ বাবু, খুব ভালো আছে। ও তো খুব ভালো মেয়ে, লক্ষ্মীমন্ত মেয়ে। আর এই তো কালকেই দেখা হলো মন্দিরে ওর সঙ্গে। আপনি নিজে দেখেছেন তো? মানে নিজের চোখে আপনি সব দেখেছেন? মানে চারু ভালো আছে তো? সব সব ঠিক আছে তো? হ্যাঁ বাবু, আমি নিজের চোখে দেখেছি, সব ঠিক আছে। চারু একদম ঠিক আছে। ব্যাস ব্যাস দাদা ভাই, আর কতবার জিজ্ঞেস করবি? এবার তো বাড়ির অ্যাড্রেসটাও চেয়ে নিবি মনে হচ্ছে। চারু নাকি পয়মন্ত মেয়ে, একেবারে বাজে, দেখলেই যেন আমার গাটা জ্বলে ওঠে। সকাল সকাল কেন মাথা গরম করছিস বলতো? যা না, দুটো খেয়ে কলেজে যা না। খাবো যে, খাবারটা কই? ওই ঢ্যাঁড়স মেয়ে এখনো অব্দি খাবার বানিয়েছে কিনা দেখো। ও মা, চারু, ও চারু, চারু রে, আসছি। ওই যে দেখেছো তো, এখনো আসছি আসছি করে যাচ্ছে। আরে তাড়াতাড়ি খাবারটা দে, আমার তো কলেজ যেতে দেরি হচ্ছে। ঠিক আছে, এই তো আমি এসে গেছি। শোন না বোন, আজকে না ভাতটা একটু বেশি গলে গেছে, একটু কষ্ট করে খেয়ে নিবি? তোর তো রোজই কিছু না কিছু থাকে, একদিনও আজ অব্দি ভালো করে রাঁধতে পারলি? কি হলো, হাঁ করে দাঁড়িয়ে থাকবি না খাবারটা বাড়বি? এই তো আয় বোন, মাথা গরম করে খেয়ে খেয়ে। হাই বস বস।
রে, কি হলো? কি এমন করছিস কেন? এটা রান্না হয়েছে, এ তো কুকুরেও খাবে না। বোন, এতটাই কি খারাপ হয়েছে? মা, তুমি একটু খেয়ে দেখবে? সর সর সর। বাবা, করে নুনে পোড়া। ইচ্ছে করে করেছে এটা। না রে বোন, বিশ্বাস কর, ইচ্ছে করে কেন করব আমি? খুব নুন হয়ে গেছে, তাই না? এই, বেশি ন্যাকামো করবি না তো। বিশ্বাস কর বোন, আমি একদম বুঝতে পারিনি। মা একটু সরবে মা। আমাদের কথা তো বিশ্বাস হয় না তোর। দেখ, নিজে গিলে দেখ। কি ব্যাপার, সকাল থেকে বাড়িতে কাক চিল পর্যন্ত বসতে পারছে না? হ্যাঁ, হয়েছে এটা কি? কি এভাবে ভাতের থালা পড়ে কেন? আমি ফেলেছি। হয়েছে? কেন ফেলেছিস কেন? হ্যাঁ, মা লক্ষ্মীকে কেউ এভাবে অবহেলা করে? বেশ করেছি, অবহেলা করেছি। তোমার এই লক্ষ্মীর কৃপায় তো ওই লক্ষ্মীকে মুখে তোলা যাচ্ছে না। চুপকে! সব সময় মুখে বড় বড় কথা, তাই না? তুই কোন রাজপ্রাসাদে থাকিস যে তোকে রোজ 56 ভোগ রেঁধে দিতে হবে? শুনছো? বলছি যে শোনো না, বলছি সেদিনকে 56 ভোগ দেবো, বুঝেছো, রাধা মাধবের জন্য। মানে আমাদের নর্মাল মেনু তো থাকছেই, তার পাশাপাশি ভোগও থাকবে। কিছু বলবে তো? কি বলবো, দারুণ ভেবেছো তো, খুব ভালো হবে। শোনো, তুমি ছেলের মা, তোমার ছেলের পাকা দেখা তুমি যেমনটা চাইবে তাই হবে, তোমার ইচ্ছেই শেষ কথা। বলছো? গেস্ট লিস্ট বানিয়েছো? বানিয়েছি মানে 30 জনের মতন ব্যবস্থা হবে, বুঝতে পারলে? তুমি চট করে চোখটা বুলিয়ে নাও তো। সে নয় নিলাম, একদিকে দেখো আমিও 10 জন অ্যাড করেছি, তাহলে তোমার ফাইনাল লিস্টের সঙ্গে অ্যাড করে নিই। ভাবছি মিসেস গুয়োকে বলবো প্রত্যেকটা ইনভিটেশন কার্ডের সঙ্গে একটা করে সিলভার কয়েন পাঠাতে গেস্টের। কিরকম আইডিয়াটা? দারুণ, খুব ভালো। শোনো, আমি আর দাঁড়াতে পারছি না, প্রচুর ফোন করতে হবে, প্রচুর কাজ বাকি। আসছি আমি। আরে শোনো না, কোথায় যাচ্ছ? মিসেস গুয়োকে বলো না, শিল হেল্প ইউ। হেল্প ইউ মানে? আমার ছেলের পাকা দেখা ফোন করবে মিসেস গুহ? বাবা হিসেবে সবচেয়ে বেশি দায় আমার। আর আমি কিন্তু তোমাকে এই কথা বলতে দেবো না যে ছেলের বিয়েতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছো, কিচ্ছু করো না, দেবো না। তুমি পারো বটে। ও, একটা নাম তো আমি মিস করে গেছি গেস্ট লিস্ট থেকে। কে গো? মিসেস ঘোষ। মিসেস ঘোষকে যদি আমরা ইনভাইট না করি অরুণ, তাহলে তো আমার ছেলের পাকা দেখা অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? মিসেস মল্লিক, ইন দ্যাট কেস আপনার উচিত ছিল আপনার ছেলেকে ঘরে বন্ধ করে রাখা। 1 মাসের ভেতরে আমি আমার ছেলের 8 জন বিয়ে দেব। দেখেছো তো মা, দেখেছো? ওই মেয়ে খাবারে কারি কারি নুন ঢেলেছে, তাতে কিছু না, আমি বললেই দোষ। না বাবা, দোষ তো আমারই। আমি আজকে ডালে একটু বেশি নুন দিয়ে ফেলেছি, তুমি ওকে বকাবকি করো না। দেখ দেখ, তোর এই ভালো মানুষের জন্যই না ওরা তোকে পেয়ে বসেছে। আরে নুন কম বেশি 1-8 দিন হতেই পারে। আরে মানুষ মাত্রই তো ভুল হয়, তাই বলে ওরা তোর সঙ্গে এরকম ব্যবহার করবে? এই ভাতের থালা ছুঁড়ে ফেলে দেবে?